জয় বাবা তারকেশ্বর। আজকের এই ভিডিওতে 2026 সালের তারকেশ্বর ভ্রমণের সমস্ত খুঁটিনাটি তথ্য থাকবে এই ভিডিওতে। আর হ্যাঁ, সামনেই পড়তে চলেছে শ্রাবণ মাস। এই শ্রাবণ মাস উপলক্ষে ভক্তদের জন্য কি বিশেষ ব্যবস্থা থাকছে, মন্দির খোলা এবং বন্ধ হওয়ার সময়, জল ঢালার নিয়ম, পুজো দেওয়ার নিয়ম, সমস্ত কিছু তথ্য থাকবে আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথমেই সকলকে জানাই আমার নতুন আরও একটা ভিডিওতে স্বাগত। এই মুহূর্তে আমি আছি হাওড়া স্টেশনের সামনে, আর আজকে 13ই জুলাই। এই মুহূর্তে ঘড়ির কাঁটায় বাজে 11টা 20। আর আজকে আমি হাওড়া থেকে যেতে চলেছি তারকেশ্বরে। তার কারণ সামনেই কিন্তু শুরু হতে চলেছে শ্রাবণ মাস। আর শ্রাবণ মাসের এর আগের বছরও আমি তারকেশ্বর গিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম তোমাদের জন্য, যে তারকেশ্বর মন্দিরে এখন নবনির্মিত যে মন্দির তৈরি হচ্ছে, নতুন করে সাজানো হচ্ছে মন্দিরটাকে সরকার বদলের পরে, সেই সমস্ত কিছু এখন কি নতুন কি নিয়মকানুন ঘটেছে সব কিছু এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে তুলে ধরবো। এবং তারকেশ্বর মন্দিরের সামনে খুব সুন্দর করে সাজানো হচ্ছে, ওয়াল পেন্টিং করা হয়েছে, সেই সমস্ত কিছু এই ভিডিওতে থাকবে আজকে। তাই ডেফিনেটলি ভিডিওটা স্কিপ না করে দেখো, খুব ভালো লাগবে। সমস্ত ইনফরমেশন আজকের ভিডিও থেকে পেয়ে যাবে। যারা তারকেশ্বর যাবে শ্রাবণ মাসে তাদের জন্যই থাকছে স্পেশালি এই ভিডিওটা। তো হাওড়া স্টেশনে কিন্তু ঢুকে গেছি, মানে প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি এখন। আর এই জাস্ট টিকিট কিন্তু কাটলাম। আমাদের কিন্তু হাওড়া থেকে তারকেশ্বর লোকালের টিকিট পড়লো 15 টাকা করে প্রতিজন। আর এই আমাদের 5 নম্বর থেকে কিন্তু ট্রেন ছাড়বে। আর পুরো এই স্টেশনটা দেখো, হাওড়া হচ্ছে আমাদের পুরো ভারতবর্ষের অন্যতম ব্যস্ততম স্টেশনের মধ্যে কিন্তু একটি স্টেশন পড়ছে। এই আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে, এটাই হলো তারকেশ্বর লোকাল। এটা করেই কিন্তু এখন আমরা যাব তারকেশ্বরে। তারকেশ্বর যাওয়ার জন্য কিন্তু শুধুমাত্র তারকেশ্বর লোকাল নয়, এছাড়া গোঘাট লোকাল, আরামবাগ লোকাল, এই ট্রেনগুলো কিন্তু যায় তারকেশ্বরে। আর প্রত্যেকটা ট্রেনেরই ভাড়া কিন্তু 15 টাকা করে। এছাড়াও বাই রুটও কিন্তু যাওয়া যায়, বাসে করে যেতে পারো, বাইকে করে যেতে পারো, শেওড়াফুলি হয়ে, সেটাও কিন্তু অপশন আছে তোমাদের কাছে। তো ফাইনালি 58 কিলোমিটার ক্রস করে হাওড়া থেকে চলে এলাম তারকেশ্বর। আর হ্যাঁ, এখন তারকেশ্বরে এসে দেখতে পাচ্ছি এখানে কিন্তু বেশ ঝিঝি করে বৃষ্টি শুরু হয়েছে। তবে আমাদের কলকাতার দিকে তো বৃষ্টি হচ্ছে না, বেশ ভালোই গরম ছিল। এখানে কিন্তু ওয়েদারটা একটু ভালো আছে। তো এখানে এখন আমি স্টেশন থেকে বাইরে বেরোবো 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে, আর তারপরে কিন্তু যাবো তারকেশ্বর মন্দিরে। আর এবার কথাটা হচ্ছে, প্রত্যেক বছরই আমি যখন এখানে আসি তারকেশ্বর এই প্ল্যাটফর্মে, তখনই দেখতে পারি যখনই ট্রেন এখানে আসে, প্রচুর পান্ডা যারা আছে তারা কিন্তু ছেঁকে ধরে, একটু বেশি কাপল দেখলে বা ফ্যামিলি দেখলে ছেঁকে ধরে পুজো দিতে যাওয়ার জন্য। তো আমি তোমাদেরকে সাজেস্ট করবো ডেফিনেটলি এইখান থেকে যারা বলবে তাদের কথায় কান দেবে না, নিজেদের মতন মন্দিরে গিয়ে পুজো দেবে। কারণ এখান থেকে যদি তোমরা পান্ডা বা পুরোহিত মশাই নাও, তাহলে কিন্তু অনেক টাকা তোমাদের চার্জ করবে। তো সেগুলো কিন্তু একটু সাবধানে। বাকি তারকেশ্বরে কিন্তু এমনি কোনো সমস্যা হয় না পুজো দেওয়ার জন্য, বাকি ভালোই, মানে মন্দিরটা খুবই ভালো জায়গা। চলো আগে বেরোনো যাক, তারপরে বাকি কথা হচ্ছে। স্টেশনের বাইরে বেরোলাম 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে। এই হচ্ছে বাইরের অংশটা। আর এই দিকটা যেটা আছে সেটা হচ্ছে এই শ্রাবণী মেলার জন্য এখানে বিভিন্ন ধরনের দোকানপাট মেবি বসার জন্য এখানে এই জিনিসপত্রগুলো আমরা রেডি করতে দেখছি। এবং রেস্ট রুম এগুলো এদিকটা সব রেডি হয়, তাই জন্য এখানে দেখো গত বছর আমি তোমাদের দেখিয়েছিলাম এখানে টানা এরকম জায়গা করা হয়েছিল, তো সেটা কিন্তু তৈরি হচ্ছে। আর স্পেশালি আমি এবার যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই ওপরে যে দেখছো লোহার যে খাঁচাটা, সেটা কিন্তু ছিল না লাস্ট ইয়ার, এটা কিন্তু নতুন হয়েছে। তো এটা সম্ভবত ছাউনি হিসাবে হয়তো করা হচ্ছে, মেবি কাজ চলছে। তো এটা কিন্তু নতুন সংযোজন তারকেশ্বর স্টেশনের বাইরের অংশে। স্টেশনের বাইরে এসে আমি যেটা দেখতে পেলাম, খাঁচাটা তোমাদেরকে দেখালাম, কাজ চলছে। এবং লাস্ট ইয়ার যখন এসেছিলাম শ্রাবণী মেলার আগে, তখন দেখেছিলাম এই স্টেশনের এই দিকের পার্টের অংশটা কাজ চলছিল, মানে স্টেশনটা বাড়ানোর কাজ চলছিল। সেটা কিন্তু অনেকটাই কাজ হয়ে গেছে দেখছি, স্টেশনের এখনও চলছে। আর এদিকে নতুন টিকিট কাউন্টারও করা হয়েছে তারকেশ্বর স্টেশনে। তো বেশ ভালো লাগছে দেখে, অনেকটা ইলাবোরেট করা হয়েছে স্টেশনটা। আর হ্যাঁ, অবশ্যই যারা কিন্তু 2-3 জন মিলে আসছো এখানে ঘুরতে, মানে মন্দিরে প্রথমবার, তারা এখান থেকে টোটো কিন্তু পেয়ে যাও। তাহলে কিন্তু অবশ্যই ওই রিজার্ভ নেয়, রিজার্ভে 100 টাকা 90 টাকা এরকম করে রিজার্ভ নিয়ে নেয় যদি 2 জন আসো, কম জন আসো। আর যদি বেশি জন মিলে থাকো, মানে 5-6 জন মিলে, তাহলে 10 টাকা করে ভাড়া নেয় প্রতিজন মন্দিরে যাওয়ার জন্য টোটো। তবে আমি সাজেস্ট করবো ডেফিনেটলি, যদি পায়ে ব্যথা বা কোনো কষ্ট না থাকে, ডেফিনেটলি এইখান থেকে হেঁটে একটুখানি, এই হচ্ছে স্টেশন, আর স্টেশনের এইখান থেকে সোজা একটুখানি 5-10 মিনিট হাঁটলেই কিন্তু মন্দির পেয়ে যাবে। তো ডেফিনেটলি পারলে হেঁটেই চলে যাও। আচ্ছা, ওই হচ্ছে স্টেশন, একদম সোজা এলাম বরাবর। এই এখানে দেখছো কেসি ঘোষের যে দোকানটা, এই যে পাশ দিয়ে যে রাস্তাটা ঢুকে যাচ্ছে, এই রাস্তা দিয়ে সোজা ঢুকে গেলে ওই যে দেখতে পাচ্ছ একটা স্কুল দেখা যাচ্ছে, ওই স্কুলে ধাক্কা খাচ্ছে। ওই ধাক্কা খেয়েই বাঁ দিক দিয়ে চলে গেলেই কিন্তু আমরা মন্দিরের তোরণটা দেখতে পাবো। এই যে সোজাসুজি একদম তারকেশ্বর উচ্চ বিদ্যালয় স্কুলের সামনে এলাম। আর হ্যাঁ, এখান থেকে সোজা বাঁদিকে গেলেই হচ্ছে ওই যে দেখছি তোরণটা, এটাই হচ্ছে নেতাজি নামাঙ্কিত তোরণ। এই নিচ থেকে এখন কিন্তু আমরা যেতে চলেছি। আর এই যে জায়গাটা দেখছো, এটা কিন্তু অ্যাকচুয়ালি তারকেশ্বর বাজার। এটা সকালবেলা যখন আসবে এই রাস্তায় কিন্তু পুরো বাজার নিয়ে বসে।
তো এটা কিন্তু তারকেশ্বর বাজার বলা হয়। এখন দুপুরবেলায় অলমোস্ট এখন বাজে এই 1:30টার মতো, তাই জন্য বাজারটা নেই, তাই জন্য অনেকটা ফাঁকা আছে এই রাস্তাটা। চলো মন্দিরের ভেতরে প্রবেশ, মানে এদিক দিয়ে যাওয়া যাক। আর এটা হচ্ছে নেতাজি নামাঙ্কিত তোরণ, আর উপরে একটা মহাদেবের কিন্তু মূর্তি আমরা দেখতে পাচ্ছি। এদিক দিয়ে কিন্তু প্রচুর দোকানপাট কিন্তু আছে, যেখানে পুজোর সামগ্রী থেকে শুরু করে ফটো বা বিভিন্ন ধরনের যে সামগ্রী হয় সেগুলো কিন্তু এখানে সব বিক্রি হচ্ছে। প্রত্যেকবারই তোমাদেরকে এগুলো দেখিয়ে দিই। আর হ্যাঁ, সামনেই আমরা দেখতে পাচ্ছি রাজবাড়ি, যেটা হচ্ছে ভেতরে লক্ষ্মীনারায়ণ মন্দির আছে। আর হ্যাঁ, এই যে ঝিলপাটটা দেখছো, এটাকে কিন্তু খুব সুন্দর করে দেখা এখন সাজানো হয়েছে, রং টং করা হয়েছে। আর এখানে সন্ধ্যাবেলা করে এখন লাইটিং হচ্ছে, এই শ্রাবণী মেলার জন্য স্পেশালি এটা কিন্তু শুরু হয়েছে। দেখতে কিন্তু দারুণ লাগছে সন্ধ্যাবেলা এই জায়গাটা। এই যে রাজবাড়ি তোমরা দেখতে পাচ্ছ, আমি তার সামনে দাঁড়িয়ে আছি। এই দিক থেকে মানে ডান দিক থেকে সোজা গেল হচ্ছে মন্দির, আর এই দিকে বাঁ দিকে কিন্তু পার্কিং লট আছে, যেখানে পার্কিং করা হয়। তোমাদের পার্কিং লটটা একবার দেখিয়ে দিই চলো। এখানে এসে এই যে দেখতে পাচ্ছ ব্যাংক অফ ইন্ডিয়া, এর উল্টো দিকে এই জায়গাটা হচ্ছে পার্কিংয়ের জায়গা ছিল। এখানে কিন্তু বড় গাড়িগুলো পার্কিং করা হতো, তবে এখন আমি দেখতে পাচ্ছি এখানে এই নতুন সরকার আসার পরেই শ্রাবণী মেলার জন্য এই জায়গাটা কিন্তু সুন্দর করে ঘেরা হয়েছে এই সাধু সন্তদের থাকার জন্য। এখানে এখনও কাজকর্ম চলছে, এবং এই সামনের জায়গাটা আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু যজ্ঞের আয়োজন করা হচ্ছে, মানে যজ্ঞের জন্য এই জায়গাটা তৈরি করা হচ্ছে খুব যত্ন করে, একদম পাকাপোক্তভাবে কিন্তু এখানটা তৈরি করা হচ্ছে। এটা কিন্তু যজ্ঞর জায়গা, এটা এখানটা পার্কিং লটটা এইভাবে কিন্তু সাজানো হচ্ছে সুন্দর করে। আর ওইখানে যজ্ঞের জায়গাটা তৈরি করছে নতুন করে, এখন তার জন্য পার্কিংটা একদম তার উল্টো তৈরি হচ্ছে জায়গাটা, ঠিক তার উল্টো দিকেই এই জায়গাটাকে এখন পার্কিং লট হিসেবে কিন্তু রাখা হয়েছে। বেশ বড় জায়গা, বড় বড় গাড়ি এখানে রাখতে পারো। আর এইখানে স্পেশালি আমি দেখতে পাচ্ছি ওয়ালে বেশ সুন্দর সুন্দর পেন্টিং করেছে শ্রাবণী মেলার জন্য। দেখো ওখানে শ্রাবণী মেলা বলে লেখাও আছে। আর পুরো ওয়াল জুড়ে কিন্তু দারুণ দারুণ শিব ঠাকুরের বিভিন্ন শিব পার্বতী থেকে শুরু করে ওখানে ভোলা মহেশ্বরের পেন্টিং, এরকম খুব সুন্দর কিন্তু পেন্টিং করা হয়েছে এই জায়গাটা। আচ্ছা, এই হচ্ছে আমাদের লক্ষ্মীনারায়ণ মন্দিরের সামনের দিকটা। আর এখানে তোমাদেরকে চার্টটা দেখিয়ে দিই। এই যে চার্টটা তোমরা দেখতে পাচ্ছ, এখানেই তোমাদের সমস্ত কিছু যে পুজো দেওয়ার যে মানে কী কী পুজো দেওয়া হয় এখানে দেখো লেখা আছে, এবং তার পাশে দাম লেখা আছে, এটা তোমরা দেখে নিতে পারো। আর নিচে দেখো লেখাই আছে 50 টাকা করে কিন্তু জিউ লক্ষ্মীনারায়ণ মন্দিরের প্রসাদের টিকিট, মানে কুপনের দাম হচ্ছে 50 টাকা করে। বাকিগুলো তোমরা দেখে নিতে পারো পজ করে। আর ঠিক এর পাশেই হচ্ছে এই যে জায়গাটা দেখছো, এটা হচ্ছে ছোট গাড়ি মানে বাইক পার্কিংয়ের জায়গা। এবং এই জায়গাটা এখন দেখতে পাচ্ছি এবছর এসে পাকাপোক্ত করে দিয়েছে, নিচটা কিন্তু আগে মাটি ছিল, এখানে কিন্তু সুন্দর করে মানে পাকাপোক্ত করেছে নতুন সরকার আসার পরে। আর একটা কথা বলে দিই, এইখানে সামনে থেকে কিন্তু প্রত্যেক দিন টিকিট কাটা হয়, সকাল 9টা থেকে 11টা পর্যন্ত কিন্তু টিকিট দেওয়া হয় 50 টাকার বিনিময়ে। আর অবশ্যই দুপুরবেলা 1টা থেকে কিন্তু ভোগ খাওয়ানো হয় এই লক্ষ্মীনারায়ণ মন্দিরে, এবং এটা কিন্তু প্রত্যেক দিন করা হয়। তো অবশ্যই তোমরা কিন্তু ভোগ খেতে চাইলে 9টা থেকে 11টার মধ্যে এসে কুপন কেটে নিও, তাহলে কিন্তু ভোগ খেতে পারবে। লক্ষ্মীনারায়ণ মন্দিরের ইনফরমেশন তোমাদেরকে দিয়ে দিলাম ভোগের। এবারে মন্দিরের দিকে এগিয়ে যাওয়া যাক। একদম এসে গেছি মন্দিরের কাছে, আর মন্দিরের কাছে এসে গেছি। চারিদিকে প্রচুর দোকানপাট তোমরা দেখতে পাচ্ছি, এরকম ঠাকুরের ছবি থেকে শুরু করে বিভিন্ন ঠাকুরের সরঞ্জাম এখানে বিক্রি হচ্ছে। এখান থেকে তোমরা বিভিন্ন রকমের ঠাকুরের জিনিসপত্র কিনতে পারো। আর অবশ্যই টোটো যদি আসো টোটো করে, তাহলে কিন্তু টোটো কিন্তু সম্ভবত ওইখানে কিন্তু নামিয়ে দেয়, তারপরে তোমাদের এইটুকু হেঁটেই যেতে হয়। আর বাকি কিন্তু এখানে যে বিভিন্ন ধরনের হোটেল খাওয়ার আছে সেগুলো কিন্তু সমস্তটাই ভেজ, তোমরা কিন্তু ডেফিনেটলি সেখান থেকে খাবার দাবার খেতে পারো। এই তারকেশ্বর মন্দিরের যে আমাদের ভোলা মহেশ্বর আছে, সেটা কিন্তু স্বয়ংভূ শিবলিঙ্গ। অ্যাকচুয়ালি ভূমি থেকে মানে নিচের মাটির নিচ থেকে কিন্তু এই শিবলিঙ্গ উঠেছিল, এবং সেখানেই কিন্তু মন্দির স্থাপিত হয়েছে। এটা তোমাদেরকে প্রত্যেক ভিডিওতেই বলেছি, এবারের ভিডিওতেও জানিয়ে দিলাম। আর এখন যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি মন্দিরের দিকে, সোমবার মানে শ্রাবণ মাসের প্রথম সোমবার এই দিনগুলো কিন্তু আসলে এখান থেকে কিন্তু হাঁটা অবধি যায় না, এত পর্যন্ত ভিড় থাকে। ফাইনালি চলে এসেছি কিন্তু মন্দিরের সামনে, এই হচ্ছে মন্দির। আর এখান থেকে কিন্তু আমরা এখন ঢুকবো। আর এটা হচ্ছে 1 নম্বর গেট, মহিলাদের জন্য স্পেশাল লাইন থাকে পুজো দেওয়ার সময়, এখানে দেখো লেখাও আছে। আর প্রত্যেক বছর আমি এখান থেকেই প্রবেশ করি। ওপরে ভোলা মহেশ্বরের একটা মূর্তি আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক বছরের মতো। আর অবশ্যই এখানে কিন্তু আজকে শ্রাবণ মাসের একটু আগেই, মানে শ্রাবণ মাস শুরু হতে চলেছে, তার আগেই কিন্তু বেশ ভালোই ভিড় আছে এই দুপুরবেলাতে দেখতে পাচ্ছি। সবাই কিন্তু বাবার মাথায় জল ঢালতে এসছে, পুজো দিতে এসছে। মন্দিরের সামনে যে এই যে দোকানগুলো দেখতে পাচ্ছ, এখান থেকে কিন্তু তোমরা প্যারা বা পুজো দেওয়ার জন্য যে সামগ্রী জিনিসপত্র হয় সেগুলো কিন্তু তোমরা ডালা এখান থেকে কিনে নিতে পারো। ডালা দেখো এখানে রাখা আছে, এখান থেকে কিনে টিনে জুতো টুতো রেখে কিন্তু এই মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারো পুজো দেওয়ার জন্য। আচ্ছা, মন্দিরের ভেতরে কিন্তু প্রবেশ করে গেছি। আর এখন এই মুহূর্তে যে জায়গা দিয়ে আমি হাঁটছি, এই জায়গাটা কিন্তু শ্রাবণ মাসে এই সোমবার মানে 20 জুলাই হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার, আর 17 তারিখ হচ্ছে শ্রাবণ মাসের 1 তারিখ মানে পয়লা শ্রাবণ। তো তোমাদের ডেটটাও কিন্তু জানিয়ে দিলাম। তো 20 তারিখ প্রথম সোমবার দিন এই জায়গাটা যেখান থেকে আমি এখন হাঁটছি, এই জায়গাটা কিন্তু প্রচুর পরিমাণে লোকের লাইন থাকবে। আর এই লাইনটা কিন্তু ভিআইপি লাইন, যেটা কিন্তু 100 টাকার বিনিময়ে এই ভিআইপি লাইনটা কিন্তু দেওয়া হয়। এছাড়াও কিন্তু আরও 2টো লাইন থাকে, যেটা জনসাধারণের নর্মাল লাইন থাকে, যেটা মন্দিরের ওই পার থেকে থাকে। আর যেখান থেকে আমরা ঢুকলাম, যেখানে মহিলা লাইন বলে লেখা ছিল,
সেটা হচ্ছে মহিলাদের জন্য স্পেশালি থাকে, আর এইটা হচ্ছে স্পেশাল লাইন থাকে। তো 3 রকম কিন্তু লাইন পড়ে এই শ্রাবণ মাসে জল ঢালার জন্য বাবার এখানে। বহু দূর থেকে কিন্তু তোমাদেরকে মন্দিরের চূড়াটা দেখাচ্ছে। এই হচ্ছে তারকেশ্বর বাবার মন্দিরের চূড়া। জয় বাবা তারকেশ্বর। খুব সুন্দর লাগছে দেখতে, এবং হ্যাঁ এটা কিন্তু নতুন করে আবার রং টং করা হয়েছে, দেখতেই পাচ্ছে শ্রাবণ মাসের জন্য নতুন সরকার আসার পরে সুন্দর করে রিনোভেট করছে পুরো মন্দিরটা, এবং স্পেশালি দুধ পুকুরের সামনের জায়গাটা কিন্তু খুব সুন্দর করে দেখো সাজানো টাইপের হয়েছে। আর এই যে পুরো দুধ পুকুরটা দেখছো, দুধ পুকুরের চারিপাশে কিন্তু এই কালো কালো যে জায়গাগুলো দেখছো ওইগুলো কিন্তু লাইট অ্যান্ড সাউন্ড শো কিন্তু এইখানে কিন্তু করা হচ্ছে প্রত্যেক দিন সন্ধ্যাবেলা করে। এই দুধ পুকুরের আশেপাশে দেখতে পাচ্ছ ওই পাশ থেকে প্রচুর কিন্তু ডালার দোকান, এদিক থেকেও প্রচুর ডালার দোকান কিন্তু আছে। তোমরা কিন্তু মন্দিরের ভেতরে ঢুকেও ডালা কিন্তু কিনতে পারো, বা বাবার মাথায় যে জল ঢালার যে সামগ্রী হয় সেগুলো কিন্তু নিতে পারো এই যে দোকানগুলো দেখছো এইগুলো থেকে। এগুলোর দাম কত আছে? শুরু কত থেকে? ছোট একদম 30 টাকা থেকে শুরু। আর প্রসাদের দাম কেমন আছে? আচ্ছা, এগুলোই আছে মোটামুটি। তো তোমরা কিন্তু এখান থেকে চাইলে ডেফিনেটলি বিভিন্ন দোকানেরই একই 19-20 দাম আছে, এগুলো নিতে পারো। আর এখানে কিন্তু একটা জিনিস খুব ভালো লাগে আমার, প্রত্যেক বছর যখন আমি আসি ভিডিও করতে একটা জিনিস খুব ভালো লাগে, এখানে কিন্তু কেউ জোড়াজুড়ি করে না। তোমাদের যেমন যা সামর্থ্য সেরকমই জল কিনে কিন্তু বাবার মাথায় জল ঢালতে যেতে পারো। এবার কিন্তু দর্শন করতে যাবো বাবা তারকেশ্বরকে, তার আগে দুধ পুকুরে একটুখানি পা ভিজিয়ে নেওয়া। আর কি করো? মাথায় জল ছিটিয়ে তারপরে কিন্তু এখন দর্শন করতে ঢুকবো। এই সামনেই বাবার মন্দির, কিন্তু হ্যাঁ একটা কথা বলে দিই, ভেতরে কিন্তু ক্যামেরা বা মোবাইল ফোন কিন্তু অ্যালাউ নেই। দর্শন করে তারপর তোমাদের সাথে শেয়ার করবো কেমন কি দর্শন করলাম। আর ওইদিকে দেখো প্রচুর লোক কিন্তু স্নান করছেন এই পবিত্র দুধ পুকুরে। মন্দিরের ভেতরে কিন্তু প্রবেশ করেছি, এখানে পারমিশন নেই, জাস্ট কিছু সেকেন্ডের জন্য ভিডিও করছি। এটা হচ্ছে মেন মন্দির, আর এর ভেতরেই আছে বাবার যে শিলা সেটা তারকেশ্বর বাবা। এবং দেখতেই পাচ্ছ সামনেটা আজকে রবি মানে সোমবার দিনকে কি ভিড়, ঠিক তার পরের সোমবারই শ্রাবণ মাসের প্রথম মানে সোমবার আরও ভিড় থাকবে। এই জায়গাটা ঠিক করে মানুষ দাঁড়ানো যাবে না, তখন কিন্তু এতদূর প্রবেশ করতে দেয় না, তখন চোঙায় কিন্তু জল ঢালা হয় এই শ্রাবণ মাসের পুরো 1 মাস ধরে। আর সামনেটা দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু ভিড় আছে আজকে মানুষের, সবাই কিন্তু বাবাকে দর্শন করছে। আর সামনে কিন্তু এখানে দেখো নন্দী মহারাজ এখানে কিন্তু আছেন, তাকে কিন্তু সেবা শুশ্রূষা করা হচ্ছে, এটা কিন্তু এখানকারই থাকে। খুব এটা প্রত্যেক বছর কিন্তু আমি এনাকে দর্শন করি, তো এনাকে দেখো সুন্দর করে আদর করে যত্ন করা হচ্ছে। আর বাকি এখানে প্রচুর মানুষ কিন্তু আছে যারা কিন্তু পুজো দিচ্ছে বাবাকে। নর্মাল যে টাইমিং থাকে সেটা কি বলছে? নর্মাল টাইম হচ্ছে সকাল 6টায় মন্দির খোলে, আচ্ছা 9:30 বন্ধ হয়। আচ্ছা 9:30 থেকে বাবার একটা নিত্য সেবার পুজো হয় 11টা অবধি। 11:10-15 আবার মন্দির চালু হয় বেলা 1:30টা পর্যন্ত। 1:30টা পর্যন্ত কি জল ঢালা যায়? হ্যাঁ আচ্ছা 1:30টায় মন্দির বন্ধ হয়ে গেলে তখন আর কেউ ভেতরে প্রবেশ করতে পারে না গর্ভ গিয়ে, এরপর বাইরে থেকে পুজো দর্শন। আচ্ছা সেটা কটা অবধি চলে? পুজো দর্শনটা সন্ধ্যা অবধি চলে। আচ্ছা আরতি অবধি। আরতি কখন হয়? 7টা। আর বন্ধ কখন হয় মন্দির? এবার 7টার সময় যে আরতি হয়ে যাবে বাবা 7টা থেকে 7:30, তারপর বাবাকে নিদ্রায় দেবেন, 8টার পরে মন্দির বন্ধ। আচ্ছা এটা নর্মাল দিনের নিয়ম। আচ্ছা আর ভিড় কোন দিনগুলো বেশি হয়? রবিবার, সোমবার, সরকারি ছুটি, পূর্ণিমা। আচ্ছা আর এই দিনগুলো কি চোঙাতে জল ঢালা হয়? এগুলোতে চোঙাতে জল ঢালা হয়। আচ্ছা আর সামনে আবার শ্রাবণ মাস আসছে, এর কি আলাদা কিছু নিয়ম আছে? এর আলাদা নিয়ম আছে বলতে এখানে যেটা সিস্টেম ছিল তার পেছনে শ্রাবণ মাসের আগে যে গুরু পূর্ণিমা আছে, গুরু পূর্ণিমা থেকে নিয়ে রাখি পূর্ণিমা অবধি চোঙ থাকে, তখন কোনো দিনই ভেতরে ঢুকতে পারে প্রায় 1 মাস। হ্যাঁ আচ্ছা আর এখানে যে লাইনের কি নিয়ম আছে একটু যদি বলো লাইনগুলো। লাইন দেখুন এখানে দুটো, একটা এমনি জেনারেল লাইন হয়, একটা প্রেশার লাইন হয়। প্রেশার লাইন হলে শ্রাবণ মাসে 100 টাকা করে টিকিট হয়, প্রেশার লাইনে যাবে। আর মহিলাদের জন্য কি আলাদা লাইন থাকে? মহিলা যে মানে প্রেশার লাইন একসঙ্গেই হয়, যে আচ্ছা আচ্ছা ওটা প্রেশার লাইন। আচ্ছা ওটা 100 টাকা লাগে? হ্যাঁ এমনি জেনারেল লাইন আছে, তাদের কোনো পয়সা লাগে না। জেনারেল লাইনে পয়সা লাগে কিন্তু ভিড়টা অনেক বেশি থাকে। হ্যাঁ আচ্ছা এইটাই হচ্ছে নিয়ম নতুন। আর এই যে শ্রাবণ মাসের জন্য দেখছি লাইটিংয়ের এখানে শো চলছে লাইটের, এটা কি শুধু এই 1 মাসের জন্যই করা হয়েছে? এটা যত আমার এটা ঠিক জানা নেই 1 মাসের জন্য কি পুরো। আচ্ছা আচ্ছা যতটা সম্ভব শ্রাবণ মাসের জন্য এটা করা হচ্ছে। আচ্ছা আর একটা আমরা শুনতে পাচ্ছিলাম রিসেন্টলি নতুন সরকার আসার পরে এই মন্দিরকে আরো সুন্দর করে সাজানো হচ্ছে, সেটা কতটা কি তুমি একটু যদি বলো। এই তো সাজানো হচ্ছে, সবই দেখতে পাচ্ছেন আপনাদের সামনেই রয়েছে, এতে আর কিছু নতুন করে কিছু বলার নেই, ঠিক আছে সবকিছু আপনাদের সামনেই রয়েছে। এখন মন্দিরের ঠিক উল্টো দিকে এই যে জায়গাটা দেখছো নাট মন্দির টাইপের, এখানে কিন্তু এই নন্দীভিঙ্গি মহারাজের মূর্তি আছেন, এখানে সবাই দুধ ঢালছেন, জল ঢালছেন এবং নিজেদের মনস্কামনা জানাচ্ছেন নন্দীভিঙ্গি মহারাজের কানে। আর ঠিক তার সামনে দেখো এই যে এতগুলো ঘন্টা বাঁধা আছে, সবাই কিন্তু ঘন্টা বাজাচ্ছেন এখানটায়। আর এখানে সাউন্ডটা কিন্তু একদম অন্যরকম, একটা মানে একটা অন্যরকম লাগছে, ম্যাজিক্যাল সাউন্ড। আর এখান থেকে তোমরা সবাই দেখো দাঁড়িয়ে আছে সামনে, এখান থেকে বাবা তারকনাথকে কিন্তু দর্শন করতে পারো তোমরা, বা এখান থেকে প্রণাম করতে পারো, একদম সরাসরি কিন্তু দেখা যাচ্ছে এখান থেকে। আচ্ছা বাবাকে দর্শন করলাম, দর্শন করার পরে নন্দীভিঙ্গি মহারাজকে দর্শন করলাম এবং ওই জায়গাটা তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। আর এখন বেরিয়ে এসেছি মন্দিরের বাইরের অংশে, একদম ব্যাক সাইডে। আর এখানে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ পিছনে
এখানে ধূপ মোমবাতি সবাই কিন্তু জ্বালিয়েছে। এই জায়গাটা তোমরা কিন্তু ধূপ মোমবাতি জ্বালাতে পারো, মন্দিরের ভেতর জ্বালানোর নিয়ম নেই। আর হ্যাঁ, এর ঠিক আছে মানে এই জায়গাটাতে কিন্তু বিয়ের যে কাজকর্ম সেগুলো কিন্তু হয় এই তারকেশ্বর মন্দিরে। আর এখানে দেখো এই যে রেলিং দিয়ে এখানে ব্যারিকেড করা আছে, এগুলো কিন্তু ওই জল ঢালার যে লাইন সেই লাইনগুলো কিন্তু এখান থেকে কিন্তু পড়ে। তো এইখানে হচ্ছে পুরো সিস্টেমটা এরকম, খুব ভালো সিস্টেম। তারকেশ্বরে তোমরা যদি পুজো দিতে আসো কখনো প্রথমবার, তাহলে ডেফিনেটলি এই ভিডিওটা তোমাদের জন্য খুব হেল্পফুল হবে। আর কোনো রকম তোমাদের যদি প্রশ্ন থাকে সেটাও তোমরা কমেন্টে লিখো, তাহলে ডেফিনেটলি আমি চেষ্টা করবো, আমার যদি জানা থাকে ডেফিনেটলি উত্তর তোমাদেরকে দিয়ে দেবো। মন্দিরের এইখানটাতে কিন্তু প্রত্যেকদিন ভোগ দেওয়া হয়। এই সামনের জায়গাটা থেকে তোমরা কুপন কেটে নিতে পারো স্বল্প কিছু মূল্যে। আর এই যে জানলাটা দেখছো এখান থেকে কিন্তু কুপন দেখিয়ে প্রত্যেকদিন ভোগ দেওয়া হয়, লুচি সুজি এই ধরনের ভোগ কিন্তু এই তারকেশ্বর মন্দির থেকে দেওয়া হয়ে থাকে। বাবাকে দর্শন করার পর কিন্তু বেরোলাম মন্দির থেকে, এবারে বেরোচ্ছে আমার রাস্তার দিকে। কেমন লাগলো শরীর দর্শন করে? ফাটাফাটি, বহুদিন বাদে, আমি প্রায় 6 বছর বাদে এলাম, মানে করোনার আগে। করোনার আগে এসছি, তারপরে অনেক চেঞ্জ। আচ্ছা, আমি লাস্ট 2024 থেকে টানা আসছি, মানে 4 বার হয়ে গেছে। প্রিয়ার কেমন লেগেছে? এ ওইখানে চলে গেছে, ফার্স্ট টাইম ও প্রথমবার তো, প্রথমবার তো। যাই হোক, ভগবানের কাছে কি চাইছি? হ্যাঁ, টাইপও নোক। সেটা বলা যাবে না। তবে হ্যাঁ, এখানে যে চারিপাশে যে দেখতে পাচ্ছ যে খাওয়া দাওয়ার যে জায়গাগুলো আছে এগুলো কিন্তু সমস্তটাই ভেজ দোকান। এখানে তোমরা ডেফিনেটলি এখানে ট্রাই করতে পারো। আর তারকেশ্বরে বিখ্যাত হচ্ছে এখানে আচার কিন্তু এখানে প্রচুর দোকান পাবে তোমরা। আর এক একটা দোকানে কিন্তু 100টারও ভ্যারাইটি আচার আছে। তো সেটা তোমাদেরকে যে কোনো একটা দোকান থেকে দেখিয়ে দিচ্ছি, চলো। এই আচারের দোকান আসা হয়েছে, এখানে শ্রেয়া সৌভিক আচার কিনছে। আর এখানে এই দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু আচারের ভ্যারাইটি আছে। শুধু এই দোকানে না, যে কটা দোকান আছে সব দোকানেই কিন্তু তোমরা এই বিভিন্ন ধরনের ভ্যারাইটি পাবে। তুই কি নিলি রে? আমি লঙ্কার আচার নিয়েছি আর লেবুর আচারটা মাস্ট ট্রাই, দারুণ টক টক। আচ্ছা, আর সৌভিক ট্রাই করছে না, কারণ সৌভিক আচার খায় না। আচ্ছা, সৌভিক আচার খায় না, আমি ওই কম বেশি খাই, খুব বেশি ভালোবাসি না বা মোটামুটি আর কি। বাট হ্যাঁ, এইরকম দোকান থেকে তোমরা আচারে কিন্তু ডেফিনেটলি তারকেশ্বরে আসলে ট্রাই করতে পারো। প্রচুর দোকান চারিপাশে দেখতে পাচ্ছ এখানে আছে, তোমরা এখান থেকে কেনাকাটি করতে পারো। ঠাকুরের ছবি, এরকম প্রচুর সুন্দর সুন্দর মূর্তি আছে এখানে, খুব সুন্দর দেখতে এগুলো। হ্যাঁ, যে কারণে আমি ভিডিওটা তোমাদের দেখাচ্ছি সেটা হচ্ছে এই যে এখানে মানে শিব ঠাকুরের যে ছবিটা দেখছো এটাই হচ্ছে বাবা তারকেশ্বরের যে মেন গর্ভগৃহের ঠাকুরটা, সেটা কিন্তু এটাই। ওখানে তো ভিডিও দেখানো যায় না, তাই তোমাদের ছবির মাধ্যমে দেখিয়ে দিলাম। তো এটাই তোমরা কিন্তু ওখানে দর্শন করতে পারবে।